নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি আজ একটা মিষ্টি পায়ের তৈরি করছি। আমি আজ বাচ্চাদের জন্য স্পেশালি এই রান্নাটা করছি। আজ আমি করব মিষ্টি চিড়ের পোলাও। তো মিষ্টি চিড়ের পোলাও করতে আমার কী উপকরণ লাগছে চলো একবার দেখে নিই। তা মিষ্টি চিড়ের পোলাও করতে আমার লাগছে এখানে কিছুটা পরিমাণ চিড়ে। আমি এখানে নিয়েছি একটু মোটা চিড়েটা, যাতে পোলাও হবে ভিজে গেলে একদম না হয়ে যায়, তাই সেই জন্য নরম না হয়, সেই জন্য একটু মোটা চিড়েটা নিয়েছি। এছাড়া লাগছে কিছুটা পরিমাণ চিনি, আর লাগছে একটু গোটা গরম মশলা, একটা তেজপাতা, কাজু, কিশমিশ, লবণ। এছাড়া লাগছে আমার ছোট করে কুচো করে কেটে রাখা গাজর। তাই গাজরগুলো আমি আগে থেকেই ছোট করে কেটে, দেখতেই পাচ্ছ সরু করে কেটে জলে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। আর লাগছে আমার ঘি। তা এখানে আমি তেল সামান্য দিয়েছি কড়াইয়ে। এখানে আমি ব্যবহার করেছি ডক্টর চয়েস রিফাইন তেল। তা এটা রিফাইন তেলে ভালো হবে, এর সঙ্গে একটু আমি ঘি মিক্সড করব। তা আমার গ্যাসটা আমি স্টিম করে রয়েছে, গ্যাসটা জ্বেলে দিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে যাব। তা গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার আমি গাজর কুচিগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। যেহেতু পোলাও একটু ঘি তো লাগবে। এর মধ্যে একটু সামান্য লবণ দিলাম, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। গাজরের মধ্যে লবণটাও ঢুকে যায়। গ্যাসটা একটু বাড়িয়ে দিই। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। তো আমার এটা ভাজা হচ্ছে। আমার গাজরটা ভাজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এবার গাজরটা এর মধ্যে আমি এটা একটু সাইড করে দিলাম। এর মধ্যে আমি মেশাবো একটা তেজপাতা, এবার একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিলাম একটু। এগুলো একটু ভাজা হলে একটু নেড়ে এর মধ্যে আমি দেবো কাজুটা একটু ভাজা হয়ে যাবে, কিশমিশ, এবার আমি চিড়েটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আগে থেকে আমি ধুয়ে রাখিনি, কারণ চিড়েটা বেশি ভিজে যাবে বলে। তা আমার কাজু কিশমিশ সব ভাজা হয়ে এসছে। এবার গাজরটা তো আগে ভেজেছিলাম, কাজু কিশমিশটা একটু ভাজা হয়ে এসছে। এবার আমি চিড়েটা একটু জলে ধুয়ে নিলাম। ধুয়েই সঙ্গে চিড়েটা দিয়ে দেবো, যাতে নরম না হয়। এরপর আমি এর মধ্যে লবণ মিক্স করবো। তারপর দেবো কিছুটা পরিমাণ চিনি। যেহেতু এটা মিষ্টি পোলাও আমি বলেছি, তাই এটা কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। যেহেতু পোলাও, তাই এতে দেবো আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। যাতে কালারটা আসে। তা এটা একটু হয়ে গেলে
যাতে একটু ভাজা হোক, এর মধ্যে সেদ্ধ হচ্ছে এটা। তা আমার পোলাওটা তৈরি হয়ে এসছে। তা এবার এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ ঘি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তা আমার চিড়ের পোলাও রেডি। এবার একটু নেড়ে দিলাম। তা দেখতেই পাচ্ছ কালারটা তো খুব সুন্দর, অসাধারণ এসছে। তা খেতেও কিন্তু এরকম অসাধারণই এটা। তা একবার বাচ্চাদের জন্য তৈরি করেই দেখো, নিজেরাও খেতে পারো বাড়িতে বড়রা। সন্ধেবেলার টিফিনে জলখাবারের সময় বা সকালে জলখাবারের সময় একবার খেয়েই দেখো না কেমন লাগে। আর খেয়ে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর প্লিজ আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেল অনেক দূরে এগিয়ে যায়। আর নতুন নতুন ভিডিওগুলো আমি নেক্সট বার যখন পাঠাবো তখন সরাসরি যেন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তা চলো এবার এটা ঢেলে নিই। তা দেখতে পেলে তোমরা যে আমার চিড়ের পোলাও কীভাবে আমি বানালাম, রেসিপিটাও তোমাদের দেখালাম। আর কী ভালো লাগছে সেটাও তো তোমাদের বলে দিলাম। এবার চিড়ের পোলাওটা খেতে কিন্তু সত্যি খুব অসাধারণ। নিশ্চয়ই বাড়িতে অবশ্যই কিন্তু বাড়িতে বাচ্চাদের অবশ্যই একদিন খাওয়াবে, আর নিজেরাও খাবে। খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই একদিন জানাবে কমেন্ট করে, কমেন্ট বক্সে। আর প্লিজ প্লিজ আমাকে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আজ আসি, বাই।